আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আনিসুল সালমান সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন। ভারত থেকে উদ্ধার ২ বাংলাদেশি তরুণী। প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে ৬-০ গোলে হারালো আর্জেন্টিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বুধবার সকালে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ সাবেক ১০ মন্ত্রীকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিকে এলাহি চৌধুরী, সচিব এবং সাবেক সাংসদ সহ মোট ৪৫ আসামিকে। পরে আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের ঘনিষ্ঠ শীর্ষ আসামিদের এজলাসে না তুলে খাসকামরা থেকেই ৮ জানুয়ারির মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করার আদেশ দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সভায় অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দলটির নেতারা। তারা মনে করছেন, সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্য, তৎপরতা ও প্রশাসনিক পদায়নে পক্ষপাতমূলক আচরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির এই সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতা সভায় মূল আলোচ্য বিষয় ছিল বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। এছাড়া দেশের রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, প্রশাসনিক রদবদল ও নির্বাচনী প্রস্তুতি সহ আরও কিছু বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, এই পরিস্থিতিতে শীঘ্রই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। এই বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথাও জানাবেন। ওই সূত্রগুলো জানায়, সরকারের কিছু উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য ও কর্মকাণ্ড নিয়ে বৈঠকে একাধিক সদস্য উদ্বেগ প্রকাশ করেন। তাদের বক্তব্যে উঠে আসে, যারা নিরপেক্ষ থাকার কথা তারা এমন কিছু আচরণ করেছেন যাতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে উদাহরণ টেনে কয়েকজন নেতা বলেন, ৫ আগস্টের পর প্রশাসনে যেসব রদবদল বা নতুন পদায়ন হয়েছে সেখানে একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হয়েছে। মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের তালিকা তৈরিতেও ওই দলের প্রভাব দেখা যাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক তত বাড়ছে। সভায় বিএনপির নেতারা অভিমত ব্যক্ত করেন, সরকারের এখনই উচিত নিজেদের চরিত্র এমনভাবে দাঁড় করানো যাতে জনগণ এবং সব দল আশ্বস্ত হয়। এই সরকার সত্যিকার অর্থে তত্ত্বাবধায়ক ধাঁচের নিরপেক্ষ সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, আমরা চাই না এই সরকার তাদের নিরপেক্ষতা হারিয়ে ফেলুক, তবে কিছু উপদেষ্টার আচরণে মানুষ সন্দিহান হচ্ছে। একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের উচিত প্রশাসনিক ও রাজনৈতিক নিরপেক্ষতা দৃশ্যমানভাবে প্রদর্শন করা। চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তা ৯:৩০ থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের কেন্দ্রগুলো শিক্ষার্থীদের লম্বা লাইনে অপেক্ষা করতে ও লাইন ধরে ভোট দিতে দেখা যায়। দীর্ঘ ৩৫ বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন। ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২৭,৫১৬ জন। এর মধ্যে ছাত্র ভোটার সংখ্যা ১৬,০৮৪ এবং ছাত্রী ভোটার ১১,৩২৯ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৫টি ভবনের ১৫টি কেন্দ্রে ৬৮৯টি বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রের লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন। কেন্দ্রীয় নির্বাচনে মোট ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। সভাপতি পদে লড়ছেন ২৪ এবং সাধারণ সম্পাদক পদে আছেন ২২ জন প্রার্থী। ১৪টি হল সংসদে ভোটের লড়াইয়ে নেমেছেন ৪৭৩ জন।
প্রতিটি হল সংসদে 14টি করে মোট পদের সংখ্যা 196টি। এছাড়াও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদে 10টি পদে লড়ছেন 20 জন। সব মিলিয়ে একজন ভোটারকে 40টি করে ভোট দিতে হবে। ভোট গ্রহণ হচ্ছে 5 পাতার ব্যালট ওএমআর ফরমে। এরপর মেশিনে গণনা করে 15টি কেন্দ্রে ফলাফল গণনা হবে এবং ব্যবসা অনুষদ ভবনে ফলাফল ঘোষণা করা হবে। ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে। বিউটি পার্লারে চাকরি, এই লোভনীয় প্রস্তাবের আড়ালে ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। চাকরির আশায় সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়া 2 তরুণী শেষমেশ আটকা পড়েছিলেন দেহ ব্যবসার অন্ধকার জগতে। তবে পুনের পুলিশের দ্রুত পদক্ষেপে সেই ভয়াবহ উদ্ধারের সমাপ্তি ঘটেছে। উদ্ধার হওয়া 2 তরুণীর বয়স মাত্র 22 ও 20 বছর। ঘটনাটি প্রকাশ পায় যখন কায়েজ এলাকার এক তরুণী নিজেই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সাহায্য চান। তার অবস্থান শনাক্ত করে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বেগাঁও পাঠার এলাকায় একটি ফ্ল্যাটে গিয়ে আরও এক তরুণীকে উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গ্রেপ্তার করেছে রুজ পাটেল নামে এক ব্যক্তিকে, যিনি পুনের ধনকাওয়াদি এলাকার বাসিন্দা। আদালত তাকে 3 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। তদন্তকারীরা এখন খুঁজছেন তার স্ত্রীকেও, যিনি এই মানব পাচার চক্রের সঙ্গে সরাসরি যুক্ত বলে ধারণা করা হচ্ছে। পুনে পুলিশের ধারণা এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাসে শহরের বুধওয়ারপেট, কায়েজ এবং আম্বেগাঁও অঞ্চলে একই ধরনের পাচার চক্র সক্রিয় রয়েছে। এই নেটওয়ার্ক সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে তরুণীদের ভারতে পাচারের ভূমিকা রাখছে। ভুয়া নথি, অবৈধ এজেন্ট এবং স্থানীয় হোস্টদের সহায়তায় গড়ে উঠেছে এই আন্তদেশীয় মানব পাচার সিন্ডিকেট। পুলিশ জানায় উদ্ধার হওয়া তরুণীদের মেডিকেল পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং তাদের মানসিক সহায়তা ও পুনর্বাসনে কাজ চলছে। স্থানীয় এনজিও এবং সামাজিক সেবা দপ্তর তাদের নিরাপত্তা ও আইনি সুরক্ষার দায়িত্ব নিয়েছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পুয়ের্তো রিকোকে নিয়ে ছেলেখেলা করল আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির রেকর্ডের দিনে ম্যাচটি 6-0 গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে 2টি করে গোল করেছেন অ্যালেক্স ম্যাক্স অ্যালিস্টার ও লাউতারো মার্তিনেজ। এবার জালের দেখা পান গঞ্জালো মন্টিয়েল। অন্য গোলটি এসেছে প্রতিপক্ষের উপহারস্বরূপ তথা আত্মঘাতী। 64 মিনিটে পুয়ের্তো রিকোর স্টিভেন এচেভেরিয়া আত্মঘাতী গোলটি করেন। বাংলাদেশ সময় ভোরে ম্যাচের 22তম মিনিটে গোল দিয়ে শুরু করে আর্জেন্টিনা। বাতাসে ভাসানো নিখুঁত পাসে গঞ্জালো মন্টিয়েলকে দিয়ে গোল করেন মেসি। এর মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্ট শীর্ষে থাকা নেইমারকে ধরে ফেলেন। এরপর লাউতারোকে দিয়ে আরেকটি গোল করিয়ে ছাড়িয়ে যান নেইমারকে। 36তম মিনিটে ফ্লাকো লোপেজের পাস থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ম্যাক অ্যালিস্টার। এরপর 79 ও 84 মিনিটে দ্বিতীয় গোল করেন লাউতারো। শেষ গোলটি মেসি ও লাউতারোর মধ্যে দারুণ বোঝাপড়ার ফসল। বক্সে দৌড়ের ওপর লাউতারোকে ব্যাক পাস দেন মেসি। বাকি গোলটি আত্মঘাতী। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।